And yet it is almost as if nothing had happened. Expected that few millions people will then people কেউ কোনো পদক্ষেপ নিল না। ওই লাশ পড়ে থাকলো 3 months she did not see a single plate of rice. লাইক সিরিয়াসলি? সাবেক স্বৈরাচারী সরকারের দালালরা ভিডিও থেকে দূরে থাকেন, কারণ ভিডিওটি দেখার পর আপনাদের স্ট্রোক হতে পারে। চলো ভাই দেখো আপনি কি আকার। ওয়েট, এই প্রজন্মের একটা বড় অংশ রয়েছে যারা বলবে শেখ হাসিনা খারাপ, কিন্তু শেখ মুজিব মানুষটা ভালো ছিল। মূলত দোষটা ওদের না, বাংলাদেশ বিশ্ব পরিচয় বই থেকে ইতিহাস পড়া পাবলিক গুলো এসব বলবে, তাদেরকে ইগনোর করেন। কারণ বাংলাদেশ বিশ্ব পরিচয় বইতে বলা হয়নি কেন দেশ স্বাধীন হওয়ার পর নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি, কেন প্রধানমন্ত্রিত্ব চাই না বলেও শেখ মুজিব বারবার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হয়েছেন, কেন গণপরিষদ সদস্য পদ বাতিল আইন চালু করা হয়, কেন জাসদের 10,000 মুক্তিযোদ্ধাকে খুন করা হয়েছিল, আর কেনই বা বাকশাল কায়েম করা হলো, কেন বিখ্যাত কবি রফিক আজাদ বলেছিল বাদ দে হারামজাদা নাইলে মানচিত্র খাবো, কেন জয়নুল আবদিন এঁকেছিল অর্ধগলিত লাশের ছবি। এসব ইতিহাস তো বাংলাদেশ বিশ্ব পরিচয় বইতে কখনো বলা হয়নি। হ্যাঁ, বলবেই কই থেকে, কারণ সাবেক সরকার ছিল এক স্বৈরাচারী, তার বাবা ছিল আরেক স্বৈরাচারী। যাই হোক, এত কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ঝাঁপ দেই। বাট ভিডিওতে ঝাঁপ দেওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। শুরুটা করি 1970 সালের সাধারণ নির্বাচন থেকে, যেখানে আওয়ামী মুসলিম লীগ নিরঙ্কুশ জয়লাভ করে, কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় বসতে দেওয়া হয়নি। এরপর পাকিস্তান পদে পদে ভুল করে, যুদ্ধ হয়, যার মাধ্যমে পতন হয় পাকিস্তানের, যা ছিল মোটামুটি শেখ হাসিনার মতোই পতন। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুকে প্রথম দেশে আনা হয়, আর সেই সময়টা থেকেই শেখ মুজিবের স্বৈরাচারী কর্মকাণ্ড শুরু। একটা সময় তিনি তাজউদ্দিন আহমেদকে বলেন তিনি প্রধানমন্ত্রী হবেন, অথচ তিনি 7 মার্চের ভাষণে স্পষ্ট ভাষায় বলেছেন আমি প্রধানমন্ত্রী হতে চাই না। কিন্তু সমস্যা ঘটে ওইখানেই, নব স্বাধীন হওয়া দেশটিতে নতুন করে হয়নি নির্বাচন। শেখ মুজিব এক নায়কতন্ত্রে দেশ স্বাধীন করেনি, দেশ স্বাধীন করেছে আরো কয়েকটি রাজনৈতিক দল মিলে। যাই হোক, শেখ মুজিব ক্ষমতায় আসার পর একের পর এক করতে থাকেন স্বৈরাচারী সব কর্মকাণ্ড, আর সেই সব বিষয়ে প্রতিবাদ করতে গেলে চালু করা হয় গণপরিষদ সদস্য পদ বাতিল আইন। এই আইন গণতন্ত্র কর্তৃক নির্বাচিত এমপিদের নিষিদ্ধ করা হতো পার্লামেন্ট থেকে, যা ইতিহাসে শুধুমাত্র শেখ মুজিবই করেছিলেন। 14 ডিসেম্বর থেকে শুরু করে 23 জানুয়ারি পর্যন্ত বুদ্ধিজীবী হত্যা, কমিউনিস্ট হত্যা, সর্বহারা পার্টির সিরাজ শিকদার হত্যা সহ অন্যান্য নেতাদের হত্যা করেছেন। এছাড়া জাসদ নেতাদের হত্যা, স্বৈরাচারী শাসন, বাকশাল ও রক্ষী বাহিনী প্রতিষ্ঠা সহ অসংখ্য স্বৈরাচারী কাজ করেছেন শেখ মুজিব। এই যে 7 মার্চের ভাষণ নিয়ে আওয়ামী লীগ এত লাফালাফি করে, কিন্তু সেদিনের সেই 7 মার্চের ভাষণ কে লিখে দিয়েছিল জানেন? আমাদের নোয়াখালীর গর্ব জাসদের সিরাজুল আলম খান। আওয়ামী লীগ বিএনপি দুই দলই সমানভাবে ইতিহাস বিকৃত করেছে, আমাদেরকে মিথ্যে ইতিহাস জোর করে গিলিয়েছে টানা 50 বছর। সিক্রেট ফ্যাক্ট হচ্ছে 7 মার্চের ভাষণটা লিখে দিয়েছিল অন্য একজন। এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম বাক্যটিও যোগ করতে চায়নি শেখ মুজিব। আমি যদি সোজা ভাষায় বলতে যাই, তাহলে স্বাধীনতার ঘোষক তাজউদ্দিন আহমেদ 25 মার্চের স্বাধীনতার ডাক দিতে গিয়ে তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুকে জোর পর্যন্ত করেছেন। এই দেশের প্রথম স্বৈরাচারী সরকার মুজিব অন্তত 30,000-এর বেশি মুক্তিযুদ্ধ নিয়ে গঠিত আলাদা রাজনৈতিক দল জাসদের সদস্যদের পিটিয়ে পর্যন্ত হত্যা করেছেন। খন্দকার মোস্তাকের সরকার থেকে শুরু করে জেনারেল জিয়া সরকার পর্যন্ত অন্তত পক্ষে 10,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিলেন শেখ মুজিব। মুক্তিযোদ্ধারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান, অথচ আপনারা দুই দলই জাসদের নামে মুক্তিযোদ্ধাদের হত্যায় মেতে উঠেছিলেন সেই সময়ে। স্বৈরাচারী হাসিনা এই জাতিকে ভুয়া মুক্তিযোদ্ধা উপহার দিয়েছে অন্তত কয়েক লাখ। এখন দিন বদলের সময়, সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরার সময়। ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা এখন শুধুমাত্র সময়ের দাবি। আগরতলা ষড়যন্ত্র মামলাটি কোনো মিথ্যা মামলা ছিল না। বঙ্গবন্ধু চেয়েছিল বাংলাদেশকে ভারতের প্রদেশ করতে এবং নিজে ওই প্রদেশের মুখ্যমন্ত্রী হতে। হ্যাঁ, সারা বছর আগরতলাকে ষড়যন্ত্র মামলা হিসেবে পড়ানো হয়েছে আমাদের, তবে এটি কোনো মতেই ষড়যন্ত্র মামলা ছিল না। বঙ্গবন্ধু 71-এর পরবর্তী সময়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তাজউদ্দিন আহমেদ বিরোধিতা করেন। এজন্য তাজউদ্দিন আহমেদকে পদত্যাগ করতেও বাধ্য করা হয়েছিল। মুজিব নিজের ছেলেদের গুম ও খুনের কোনো বিচার করতেন না। বঙ্গবন্ধুর সামনেই শেখ কামাল বন্দুক দিয়ে সিরাজ শিকদারকে গুলি করেছিলেন। একদলীয় শাসন, বাকশাল গঠনের সেই কালো দিবস ছিল ভয়াবহ কালো। 1975 সালের 24শে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রচিত হয় ভয়াবহ এক অধ্যায়। এই দিন তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিব এদেশের মানুষের সব মৌলিক অধিকার হনন করেছিলেন এবং এদেশে তৈরি করেছিলেন নতুন এক রাজনৈতিক দল বাকশাল, যা মূলত কৃষক লীগ ও শ্রমিক লীগ, আওয়ামী লীগ মিলিয়ে গঠিত করা হয়, যার মূল কাজ ছিল অন্য সব রাজনৈতিক দলগুলোকে বিলুপ্ত করা। শুধু তাই নয়, একই সঙ্গে ওই দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় শেখ মুজিবকে। পাশাপাশি
দল পরিচালনা এবং দলের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও একক ক্ষমতার অধিকারী হন তিনি। প্রেসিডেন্টের এই আদেশের ফলে অন্যান্য সব রাজনৈতিক দলগুলো বিলুপ্ত হয় এবং দেশে বিরাজ করে একটি মাত্র রাজনৈতিক দল, বাকশাল। আর এটাই হচ্ছে মূলত শেখ মুজিবের একনায়কতন্ত্রের পটভূমি। স্বাধীনতার পরবর্তী অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ ছিল এটি। 1972 সালের খরা, 73-এ বন্যা এবং সর্বশেষ 74-এ হয় দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষে মারা গিয়েছিল প্রায় 25 লক্ষ মানুষ। অথচ শেখ মুজিব খুব গর্বের সাথে বলেছে মাত্র 27,000 মানুষ মারা গেছে। আর সেই সময় বিখ্যাত কবি রফিক আজাদ বলেছিল, বাদ দে হারামজাদা, না হয় মানচিত্র খাবো। এটা বলার জন্য রফিক আজাদকে দেওয়া হয়েছিল জেল। একই সময় শিল্পাচার্য জয়নুল আবদিন এঁকেছিলেন কাকে খাওয়া অর্ধগলিত লাশের ছবি। বলা হয়ে থাকে বাংলাদেশের সাথে কিউবার বাণিজ্যিক চুক্তি থাকার কারণে যুক্তরাষ্ট্র আমাদেরকে ইচ্ছে করেই খাবার দেয়নি, আর তার কারণেই বাংলাদেশে দেখা গিয়েছে এমন এক দুর্ভিক্ষ। কিন্তু বিশ্বের দাতা কোম্পানিগুলো 1973-74 অর্থ বছরের মোট বাজেট 2000 কোটি টাকা হলেও দিয়েছে 3000 কোটি টাকা। আর বাংলাদেশের নিজস্ব আয় তো আছেই। তাহলে কেন 1974 সালে হলো ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ? কিন্তু তাতে কি হয়েছে? আমরা তো বাঙালি ভাই, আমরা অতি সহজেই খুব ইতিহাস ভুলে যাই। হাসিনা কিংবা তার পরিবার 10 থেকে 15 বছর পর এসে মায়া কান্না কানবে, স্বজন হারানোর বেদনার গল্প আবারও শোনাবে। দুঃখে আলুক ক্ষেত জুড়ে দিয়ে আমরা 24-এর ইতিহাস ভুলে যাব। আমরা আবারও আওয়ামী লীগের দুঃখে দুঃখিত হব, তাদের সুখে সুখী হব। আমরা আবার আওয়ামী লীগকে ভোট দিব। আমরা আবার ক্ষমতায় নিয়ে আসবো স্বৈরাচারী আরেক সরকারকে। এরপর আবার 2024-এর ইতিহাসকে বিকৃত করা হবে। আবার শেখানো হবে 2024-এর ভুল ইতিহাস। আমাদের সন্তানদের শেখানো হবে শেখ হাসিনাকে পীড়ন নিপীড়ন করেছিল ছাত্র সমাজ। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও কোন টপিকে দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।